সবাই রাজি আছেন তো? আল্লাহকে হাত উঁচু করে দেখান তো কে কে রাজি নাই। আমি দেখি নাই, আমি চোখ বুঝেছি না। আমি জানি উল্টা পাল্টা হবে। আল্লাহ, আমি বলছি উল্টা, কারণ আমি জানি আপনি ওয়াজ নাক দিয়ে শুনেন না কান দিয়ে শুনেন। এটা প্রমাণ করলাম। আর যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওলিরা, আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলছি, আমার সামনে জায়গাগুলো ফাঁকা আছে। যারা আমার সামনে স্টেজে বসবেন, আমি দোয়া করে যাব আপনাদের সন্তান যেন আমার চাইতে বড় আলেম হয়। আপনাদের সন্তান যেন আমার চাইতে, আমি তো গুনাহগার মানুষ, অনেক বড় বুজুর্গ হবে। আল্লামা সাইদের মতো, আহমদ শফি সাহেবের মতো, ফুরফুরা পীর সাহেবের মতো, চরমনে আল্লাহর কুতুবের মতো অনেক বড় বড় বুজুর্গ জন্ম নেয়। যারা দাঁড়িয়েছেন, যারা আলেমুল আমার কথা শুনবেন, আমি মনে করবো তারাই আলেমদেরকে সংসদে দেখতে চায়। দেখি আলেমদেরকে কে কে বলো মগায় হাসে, জানো? আল্লাহ কবুল করেন সরকার, আমিন। এক এক করে আপনাদের অতিথিবৃন্দ সবাই চলে আসছে। আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। শুধু আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করবো, উত্তর করে সেরকম ভাবে দিবেন ইনশাআল্লাহ। বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? এই আল্লাহ এখন আছে না নাই? বিশ্বাস হয় না? 5ই আগস্টের পর আল্লাহ বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গেছে। শেখ হাসিনা বিদায় গেছে, ঠিক আছে? আল্লাহ তো আছে। আল্লাহ না থাকলে বাংলাদেশ কোনদিন এমনই হবে, আমি জানি তো। তার বানায় এখান থেকে মগাগুলার ফিরে সরাইতে লক্ষ লক্ষ টাকা খরচ করছো, ঠিকই ভলান্টিয়ার নেই, পাওয়ারফুল ভলান্টিয়ার নেই। আল্লাহ কবুল করেন সরকার, আমিন। কথা বলতে দিবেন, কোনো ডিস্টার্ব করবেন না। পরে কালকে বক্তার বদনাম বলবেন আপনারা, একসাথে বলবেন। আল্লাহ বাংলাদেশে এখনো আছে না নাই? আছে না? বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ। যদি আল্লাহ না আছে, আল্লাহ নাই এটা বিশ্বাস করেন, তাহলে আপনি ফেরাও, ঠিক না? ঠিক। ইহুদির বাচ্চারা ওরা বিশ্বাস করে আল্লাহ বলতে কোনো শব্দ নেই। ইহুদির ভিতরে আবার 3টা ভাগ। আমি লন্ডনে দেখেছি 3টা ভাগ, আমেরিকার ভিতরে দেখবেন 3টা ভাগ। এক গ্রুপ বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু ঈসা নবী তার পোলা ছেলে, ইবনুল্লাহ, অর্থাৎ ঈসা নবী হলো ঈসা ইবনুল্লাহ, ঈসা হলো আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বাইতে যায় কইয়ে, যেখানে নাউজুবিল্লাহ বলার দরকার বাপের বেটার মতো বুক ফুলায় বলবে। রেডি? আমি বলছি, যেই গ্রুপ বলে, যেই দল বলে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, এদের কথা সহি না বাইরে সহি? এদের কথা ঠিক আছে? আল্লাহ আছে না নাই? জোরে, আরো জোরে, আছে না নাই? আল্লাহ না থাকলে ফিরাউনের মতো এত বড় গাদ্দার, যে রাত্রে খেয়ে উপরের দিক দিয়ে আল্লাহরে ডাকতো, মানুষের সামনে বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবথেকে বড় খোদা। আনা রব্বুকুমুল আ'লা মানে কি? মুসা যে খোদা আছে ওইটার চাইতেও আমি পাওয়ারফুল। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে বলছে বাড়ি ঘর তুমি ছিল। আমি আবার বলছি, ফেরাউন রাত্রে ঠ্যাং উপরের দিক দিয়ে আল্লাহরে ডাকতো। এইবার বলবেন, রাত্রে ঠ্যাং উপরের দিক দিয়ে আল্লাহকে ডাকতো, দিন হলে বলতো আনা রব্বুকুমুল আ'লা। হ্যাঁ, ভেরি ভেরি। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমিন। আপনি বিশ্বাস করেন পৃথিবীর 38টা দেশ আল্লাহ আমাকে ঘুরিয়েছেন। এই যে আপনারা দেখেছেন ফেসবুকে, ইউটিউবে, এই যে গত মাসেও আল্লাহ পাক আমাকে 6-7টা দেশ ঘুরে উমরা করে, আমার চুল যে দেখতেছেন এটা কিন্তু উমরা করে
চুল কেটে আসছে, আমি এখনো পর্যন্ত বাংলাদেশে এসে বেলেটও লাগাই নাই, খুরও লাগাই নাই। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এরপরে 6 নম্বর হলো সৌদি আরব। 6টা দেশ সফর করে গত মাসে এই চুল এখনো কাটি নাই, সফরের চুল। বাজান, পৃথিবীর যত দেশে গেছে পৃথিবীতে সবথেকে নিকৃষ্টতম দেশ হলো থাইল্যান্ড। আমেরিকাও হাজার হাজার মসজিদ আছে, লক্ষাধিকের উপরে মসজিদ আছে। থাইল্যান্ডে আপনি রাজধানীর ভিতরে একটা মসজিদ পাবেন। ব্যাংকক আমি 1 সপ্তাহ ছিলাম, মসজিদ দেখেছি মুসলমানরা যে কোনো একটা রুম ভাড়া করে তারা জুমার নামাজ পড়ে। আযান এলাও না, নামাজ এলাও না। নাউযুবিল্লাহ বোর করে না। পৃথিবীর যত দেশ আমি ঘুরছি, আমেরিকা বলে লন্ডনের মতো দিছে, থাইল্যান্ডের মতো ন্যাস্টিক মাত্র 5% থেকে 3% মুসলমান, এবং তাদের ব্যবসা হলো দেহ ব্যবসা। তাদের বড় ইনকাম সোর্স হলো দেহ ব্যবসা। বাবা তার মেয়েকে হোটেলে নামাই দিয়ে যায়, স্বামী তার স্ত্রীকে হোটেলে নামাই দিয়ে যায়, বৈকাল বেলা গাড়ি দিয়ে নিয়ে যায়। বাজান, কেন এই কথাগুলো বলছি? আমার মা বোনরাই ওয়াজে আছে, আমাদের মায়েরা কত ভালো। আমার সোনার দেশ বাংলাদেশ, শস্য শ্যামলা দেশ, গরিব হোক, আজও পর্যন্ত কোন বাবা তার মেয়েকে জিনার রাস্তায় তুলে দেয় না। ভাঙা ঘরে থাকবে তবু মেয়েটাকে কোন বৎসদের হাতে তুলে দেয় না। যদি কেউ করে তার পিটাইয়া লাল বানায় ফেলে, ঠিক না বেঠা? এখনো পর্যন্ত আমার দেশের প্রশাসন এত স্ট্রং, ওর মেয়েকে টিচিং করলে তাকে ধরে নিয়ে বাটাম কি কেলানি কি কথা বল না কেন? এক হিন্দু কয়েকদিন আগে জয়দাস মেম নামে একটা মেয়েকে 3 দিন আটকে রেখে ধর্ষণ করলো, গণধর্ষণ। মুসলমান যুবকটি গলায় রশি দিয়া তোর দেশের মাদ্রাসার একটা ছাত্রীকে ধরে নিয়ে, মেয়েটার এখনো বিবাহের ফুল ফোটে নাই, 13 বছরের মেয়ে, সবে মাত্র হয়তো বালেগ করে হতো। আবার এই মেয়েটাকে গণধর্ষণ করলো, 2 যুবক ফেসবুকে কিচ্ছু করলি। খবরটা হয়েছে 2 মাস আগে, ওর কাছ পাইল মাত্র 1 সপ্তাহ। এতদিন পর্যন্ত প্রশাসন গোপনে রাখছে। তাহলে বোঝা গেল এখনো পর্যন্ত ফ্যাসিস্টের দালাল এই বাংলার জমিনে আছে। আমার মুসলমান মেয়েকে যদি মুসলমান ছেলে গণধর্ষণ 1000 বার করত, বন্ধ করতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। বান করেন না, আল্লাহর বান্দারা কিন্তু মোবাইল করে ধরতে পারে, তবু তো এত চালু না তারা, এই জন্য এর আগে জানাতে যাবে। কথা বল না কেন? এটা একটা ফোন চালায় হুদা 600 টাকা, আর পোলার সাইডে 60,000 টাকা ফোন চালায় তারা। বুটার একটা ধরাই দিতে 600 টাকা একটা ফোন। তার ঠিক মতো কথা বলতে পারে কিনা তাও জানি না। এর সমস্ত মানুষই জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। অন্তত এই ফোনের গজব থেকে আল্লাহ আমার বাবাজিদেরকে হেফাজত করছে। আল্লাহ বাবা, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, এই মেয়েটা গরিবের মেয়ে বিদা আজকে তার বিচার ঠিক মতো পাবে না, কিন্তু ও যদি আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে হতো, আপনার ওই 26 আলমের স্বাস্থ্য কথা বল না। শুনছি গতকালকে 26-এর গুণগানে গাইছে বলে বক্তা প্রায় 2.5 ঘন্টা না ছিলাম। এই আকবর আমার কান জ্বালা করে ফেলেছে, ওদের হ্যারি হয়েছে। আসলে কোন নেতার ওয়াজ এখানে নয়, ওয়াজ হলো কোরআনের ওয়াজ। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, নেতা সম্মানের পাত্র, তাকে সম্মান করতে হবে।
সভাপতি ও সম্মানের পাত্র, তাকে সম্মান দেখাইতে হবে, ঠিক আছে? শুধু একসাথে বলতে হবে সার্ভিস আপনাদের এলাকার একটা নক্ষত্র ধরে নেন। এখন আমি মাত্র 30 সেকেন্ড বলবো কথা, 1.5 ঘন্টা না। আপনাদের এলাকার নক্ষত্র যারা আন্দোলন করেছে তাদের মধ্যে একজন অগ্রনায়ক, এখনো পর্যন্ত যার হুঙ্কারে রাজপথ কাঁপে, কিন্তু আমি জানতাম না সে পঞ্চগড়ের ছেলে। আজকে আমার টেলিফোন ফোন দিয়ে বলে, হুজুর আপনি কিনা আমার গ্রামের বাড়িতে যাইতেছেন আজকে দুপুরে। আমি বললাম আপনার এলাকা? হ্যাঁ। কারণ 36-এর বয়স আমার তো ছোট ভাই, আমরা তো 6 ভাই, 6 ভাইয়ের ছোটটা এইটার থেকেও বয়সে ছোট। একবার কইছিলাম তোমার গ্রামের বাড়ি, কিন্তু কইলাম না একটু নেতা হচ্ছে তো এর লাগে আপনি বলছি। আমি ছোট ভাই, ভাই আপনার এলাকায়? হ্যাঁ। বলবো আপনার জন্য দোয়া করবো, আলহামদুলিল্লাহ বলেন, মুসলমান হিসেবে দোয়া করবো ইনশাল্লাহ বলেন। নেতা হিসাবে আপনাদের এলাকার থেকে নেতৃত্ব দিচ্ছে, এটা একটা গৌরব। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, সর্বময় ক্ষমতার মালিককে। মুসলমানের মেয়েটা ধর্ষণ করেছে, মেয়েটার কান্না দেখে আমি নিজে কাঁদছি। ওই মেয়েটা যদি আমার এই বাবাজির মেয়ে হইতো, আমার এই স্যারের মেয়ে হইতো, আমার মেয়ে হইতো, আমার ভাতিজি হইতো, জীবন যা কাটতা ওর কল্লা কাইটা ছিলে বাবা ঠিক না। ওই সারালের বাচ্চালে আকারে সিলের মুক্তি যাইয়া আমি জিহাদে আধা ঘন্টা বসে আর মশলা বাই দিতাম। কথা বলেন না কেন? এই হিন্দু যুবকের বিচার হোক। এই মুসলমানের পোলা যদি তুই খাঁটি মুসলমানের পোলা হয়ে থাকোস, যে ধর্মের হয়ে থাকোস, ধর্ষকের বিচার বাংলার জমিনে হোক। এটা কে কে চাও? রক্ত ছাড়া একটা বিচার। জিন্দাবাদ জিন্দাবাদ ঘরে ঘরে যাবো আল্লাহর আলো আল্লাহু আকবার। তাকবীর কে দিলা? আল্লাহ তোমারে কবুল করুন, আমিন। জোরে করে আমিন, আমিন। তোমার মতো অনেক মাদ্রাসার হুজুর আছে। এই যে আমরা যে বক্তা হইছি চেয়ারম্যান না, এই মুসলমানের পোলা, এই যে আলেমা বয়া বয়া এই কি ফেসবুক সারা চালাইবো, এইটার ভিতর 5 লাখ কথা বল না কেন? তাহলে সাইদ সাহেবকে 14 আগস্ট দিবাগত রাত্রে ইঞ্জেকশন পুশ করে শহীদ করলো। ওই সময় উলামায়ে কেরাম রাত পক্ষে রঙিন করে দিয়ে রাস্তায় দাঁড়াইতো। আমি সহ, আমি বাদে না, সাইদ সাহেবের জানাজা অন্তত হাইকোর্ট মাজারের সঙ্গে হইত। জাতির জামাতে হইতে পারে 40টা বছর 43টা বছর যিনি কোরআনে বাকি হিসাবে সারা পৃথিবীতে উড়ে বেড়াইলেন, তার জানাজা করতে পারলেন। গেছিলাম বাড়ি নেই 5 তারিখে যুবক হবে মাহফিলের মাঝখান থেকে 3-4টা যুবক লাগবে আমার। মায়ের পাগল যুবক, আল্লাহ পাগল যুবক, নবী পাগল যুবক, ইসলাম পাগল যুবক। তাকবীরে ধরে দেওয়ার সময় সারা পঞ্চগড় জেলাকে পাগল করে ফেলবি। যদি কখনো ডাক আসে ইসলামকে বিজয় করার জন্য, জীবনকে রাস্তায় দাঁড়িয়ে হাসতে হাসতে ওমরের মতো, আলীর মতো, ওমরের খাত্তাবের মতো, খাত্তাব খুবাইবের মতো, হযরত উসমান গনির মতো জীবন দিতে কাকে রাজি আছো? আল্লাহকে দোয়া করো। দাঁড়াও, ইসলামী লীগের মতো বই করে থাকবি মা ধরে জিন্দাবাদ 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 ইসলাম জিন্দাবাদ আল কোরআনের আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো সংসদে জালো আল কোরআনের আলো তাকবীর আল্লাহ তাকে দেখুন। পৃথিবীর যত দেশে গেছে এইভাবে মাঠে ময়দানে তাকবীর দেয় এলাও না।
যদি কোনো মসজিদের ইমাম সাহেব সরকারের বিরুদ্ধে একটা খুতবাও দেয়, তার বডি আর খুঁজে পাওয়া যাবে না পরের দিন করতে নামাজে। তার জ্বলন্ত প্রমাণ আপনি সৌদি আরবের মক্কা শরীফের ইমাম সাহেবকে দেখেছেন, 9টা বছর শুধু সিনেমার হলের বিরুদ্ধে ওয়াজ করছে বিদায় 9 বছর তার জেল খাটতে হয়েছে সৌদি আরবের মতো জায়গায়। আর আমার বাংলাদেশ আল্লাহ নিয়ামত, সোনার বাংলা মা, শেখ ফরিদের দেশ, শাহজালাল আমানির দেশ, শাহ মাকদুমের দেশ, আমার সোনার বাংলাদেশ, তাবলিগদের দেশ, ইসলামী আন্দোলনের দেশ, ছাত্র শিবিরের দেশ, জামাত ইসলামের দেশ, দাপি টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ। এই দেশে তাকবীরের বিরুদ্ধে কথা বললেই কথা বলেন না কেন? وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر। তাকবীর যদি আমার আল্লাহ দেয়, আল্লাহর কাছে দাবি করবো, যদি কেউ বাধা দেওয়ার মেরে ফেলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। রেডি আছেন তো? মাহফিল একটু তাইলি করে দেই, এরপরে শুরু করি। বলেন এবার, আমার হাতে যে কিতাবখানা দেখছেন, এই কিতাবটা কার? আল্লাহ। এই যে মাদ্রাসায় কোরআনের বাক্তিটা প্রতিদিন সকাল বিকাল আপনাদের এতিমখানা চলতেছে, একবারও কি খবর নিয়ে দেখছেন এতিমখানার ছাত্রগুলো কেমনে চলে? যদি আপনি খবর না নেন, খোদার কসম হাত উঁচা করে হাজার হাজার জনতার সামনে আমি ওয়াদা করে গেলাম, এই পঞ্চগড়ের জমিনে এখান থেকে 3-4 কিলোমিটার গেলে ইন্ডিয়ার বর্ডার। কথা বলেন না কেন? 3-4 কিলোমিটার বর্ডার আকামা মুদির দেশ, কসাই মুদির দেশ। যে মুদির মতো ভারতবর্ষের ইতিহাসে এরকম কসাই প্রেসিডেন্ট আজও পর্যন্ত ভারতে আসে না। মুসলমানের কোনো ন্যায্য অধিকার নাই। মুসলমান কত কষ্টে আছে আপনি নিজেও জানেন না। এই মুসলমানের পর আপনি খবর রাখেন না। গুজরাটে, আসামে, আর খবর ইউপিতে মুসলমান এখনো পর্যন্ত ঠিক মতো জুমার মসজিদে আজান দিতে যাইয়া, খুতবা দিতে যাইয়া হুঁশিয়ার হইয়া দিতে হয়। তাহলে এখনো সময় আছে বেড়াই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। এই চাচা চুপ করে বসে থাকো না। ওই একজন আগ করছে আমাদের কাছে, ঘুমের টাইম আছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবীর শত্রুরা দিন ইসলামের শত্রুরা এভাবে আওয়াজ দেওয়া যাবে তো? মুশকিল করে দিলাম আগে, যখনই কমু মার তোদের আওয়াজ নিয়ে চলে যাবে। রেডি? এবার বলো, যদি বাদামালে কোন জায়গায় আসলাম, এবার বাদাম কি হবে না? বসে দেখা দাও, কোন বাদাম ক্যান্ডেলের মধ্যে থাকতে পারবে না। যদিও থাকো চুপচাপ করে জায়গায় বেসো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বলেন আমার সাথে, ধর্ষণের মামলা যখনই হাইকোর্টে, সুপ্রিম কোর্টে উঠবে, জজ কোর্টে উঠবে, সাথে সাথে তার রায় চায়। কোন নেন্দি প্রসেসে কোনদিন ধর্ষণ মামলা বাংলার জমিন থাকতে পারবে না। একমাত্র সম্ভব যদি ইসলামী দল ক্ষমতায়। আর অনেক বড় মিয়া মুস্তাফাই তো আমরা হান করেননি, টান করেননি, সিরা দুটা আঁকি বাঁধেননি। দেখলাম তো বাবার অবস্থা, কথা ঠিক না ঠিক?
ওরা যদি কি করে খালিমুল্লাহ ডায়লগ মারে না আসলে পারে মুফতি ফয়জুল করিমের মতো মামুনুল হকের মতো ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের মতো একটা তেজস্ব নরম দিলের মানুষ নিয়ে দেখি না এরা কি আসলে বোরকা মারে না আসলে করে এখন নিয়ে দরকার আছে না নিবানা তো জানে শীষ আর গোবরটা কিন্তু তবে একটা কথা বলি ধানের শীষার নৌকা দাড়ি পাল্লা নৌকা তো পুরো বাদ হয়ে গেছে ঠিক না ঠিক জানি না কি ওই বলে ইউনিস্তাবার মুস্তাওয়াই গেছে আনন্দ নেই আপনাদের কাছে আমি একটা দাঁড়িয়ে রেখে আমি কোনো দল করি না কোনো হাতি নিয়ে বলি কোনো দলের ধারো দাঁড়িয়ে না কারোর ভয় হই না শুধু একটা কথা বলি এই জন্য শেখ হাসিনা যদি বিয়ে করছি তার পরিবারে 17 বছর আমি তুমি বেড়া দিতে দেয় আমি বলে রাজা খালা যেই বছর যুদ্ধ হয় বছর আমার মার বিয়ে হয় আল্লাহ আমার বাপের বিয়ে একটু বিলম্ব হয়েছে যুদ্ধের কারণে আমি বলে রাজাকার দুঃখ নাই রাজাকারদের হাতে একবার ক্ষমতা দিয়ে দেখেন না ইনশাল্লাহ বলেন যদি একবার ক্ষমতায় যায় মদ কোন জুয়া করতে গেলে বোতল করে এমপি আছে যে দলে লিখো কান কুচি গরম করে দেবে মদের লাইসেন্স দেওয়ার সাথে সাথে ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো লোক যদি ক্ষমতায় যায় স্পিকার যদি বলে মানে স্পিকার আজ থেকে ব্যাংকিং ব্যবস্থা সুদবিহীন বাদ দিয়া সুদওয়ালা জিন্দেগি বাদ দিয়া হালাল ভাবে কি ব্যবসা করা যায় বাইতুল মাল থেকে আমার বিশ্বাস সরকার প্রধান এটা করতে সক্ষম হবে কষ্ট হবে আপনাদের বলে তো আল্লাহু আকবার আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আমিন ভয় করবেন কাকে আল্লাহ নাম আসতে বলে চাচা লুলো হয়ে মরবেন কিন্তু একসাথে ভয় করবেন কাকে বিজয় দিবেন কে বিজয় দেওয়ার মালিক কে না জনগণ এখানেই তো আমাদের কপালটা পুষছে সব ক্ষমতার মালিক জনগণ এই কথাটা বলবো আল্লাহ গজব নাযিল হবে এটা একমাত্র ইসলামী দল ছাড়া সবাই বলবে সব ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার উৎস জনগণ একমাত্র ইসলামী দলগুলোই বলবে আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিআ সর্বময় ক্ষমতার মালিক কে 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 আদুসা করে বলেন কে কে টাকা দিতে ঠিক আল্লাহ কোরআনে কি বলেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين শুরু করা যাক অন্তত একটা আয়াতের তাফসীর আমি আবার পড়ছি ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে আমি কোরআন হাতে নিয়ে বলছি জীবনে তার হাড়ের রোগ হবে না যদিও হাড়ের রোগ হয় সে বেঈমান হয়ে মরবে না আমি আবার পড়ছি وإنك لعلى خلق عظيم وما أرسلناك إلا رحمة للعالمين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين নবীজি বিজয় দিব আমি মোমেনকে কে বলেছে বিজয় কাদেরকে মুমিনিন ছাড়া কোরআনের কোথাও দেখবেন না মুশরিকিন মুনাফিকিন ইহুদি কোথাও নেই বিজয় কাদের হবে সে 17 বছর পরে হোক 17,000 বছর পরে হোক বিজয় মুমিনেরই হবে
সেটা 400 বছর পরে হোক, 1700 বছর পরে হোক, 17 বছর পরে হোক। মারহাবা বলে। বিজয় কাদের? কি এখনো বোঝেন নাই? এই পঞ্চগড়ের মুসলমান এখনো বোঝো নাই? কয়েকটা যুবক এই সাবজিসের মতো কয়েকটা যুবক কম করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিএনপি নেতাদেরকে নিয়ে, ছাত্র শিবির ছেলেদেরকে নিয়ে, যে শেখ হাসিনার যেমনি হোক উইকেট ফেলাইতে হবে। এই যে ছাত্ররাই ফেলাইছে, আল্লাহ ফেলেছে, আমরা হুজুরাই ফেলাইছি, আল্লাহ। কে ফেলেছে? আল্লাহ ফেলাইছে আল্লাহ। কিন্তু ওসিলা হলো আলেমুল্লাহ আমাদের আয়না ঘরের চোখের পানি। সাইদ হিসাবে 13টা বছরের চোখের পানি। আমি তো জেলখানায় যাই নাই, বলতে পারি না। যারা বের হয়ে আসছে তারা বলছে যে হাজি ভাই আপনি তো ভাইরাল, আপনি বলতে পারবেন, আমাদের কথা বলে আমরা পারবো না। ছোট্ট রফিকুল ইসলাম মাদান ট্যাবলেটের মধ্যে একটু মানুষ, এই লোকটার উন্নত করা লাগে। এই বিবি হারুন ও মুক্তিযোদ্ধার পোলা দাবি করে, আর বাপ জীবনে তোদের মুক্তিযোদ্ধা কি বুঝেও নেই। আমি আর হাফিজুর রহমান সিদ্দিকী হারুনের বাড়িতে একবার বিবার অস করে না, হেলিকপ্টার গেছি তো। ওই বিয়ের মধ্যে থেকে ওর বাপ আয়া যুদ্ধ করবো, কিশোর করবো, আমি কার শয়তানও বিশ্বাস করে নাই। এই আলেমুল আমাদেরকে ল্যাংটা করে উলাঙ্গ করে একটা মহিলার গলার উপর এডিট করে ছবি ছেড়ে দিয়া আলেমদেরকে মামলায় ফেলাইয়া, আমার প্রশাসনিক ভাইরা এই মাহফিলে আছে, তারা বলতে পারবে, কারণ তারা মুখ খুলতে পারবে না, ডরে। আমার উলামা ইকরাম কোনদিন কোন বেঈমানের সাথে আপোষ করে না, কোন ফাসিকের সাথে আপোষ করে না। জীবন চলে যায় হাসতে হাসতে দিয়ে দিবে, বদমাইশের সাথে কোনো আপোষ নাই। সাইদ সাহেব যদি আজ থেকে 13 বছর আগে আপোষ করতো শেখ হাসিনার সাথে, লোকটা ধর্মমন্ত্রী থাকতো। কথা বল না কেন? বহু অফার দেওয়া হয়েছে। সে কি বলেছিল? ওয়ালা তাহিনু, ঠিক এই আয়াতটাই করেছিল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় আসবে মুমিনের। কারণ আল্লাহ কোরআনের কথা যদি মিথ্যা হয়, দুনিয়ায় মিথ্যা হয়ে যাবে। আমি সাইদি বলে গেলাম, আমি দেওয়ার বলে গেলাম, সাইদি না উনি বলছিল আমি দেওয়ার বলে গেলাম। আমার সাউথ গ্রামে জন্ম নিয়েছিল সাইদি, আমি বলে গেলাম একদিন বাংলাদেশের তারিখ গোলাদের বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে। আমার দিক তাকাবেন, কোন দিকে তাকাবেন না। বলে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলতে হবে। বাংলাদেশের সমস্ত উলামা ইকরাম, ছোট হোক আর বড় হোক, অন্তত কয়েকটা মসজিদ ছাড়া সব কথা মুক্তি করে খাওয়ায় বলতে পারি কি পারে না? বিজয় কাদের হবে? যে 400 বছর পরে হোক আর 1700 বছর পরে হোক আর 17 দিন পরে হোক, ইনশাআল্লাহ বলেন হবে তো ইনশাআল্লাহ। 400 বছর ক্ষমতায় ছিল ফিরাউন না। ক্ষমতায় থাকার জন্য যত প্রশাসনিক প্রসেসিং দরকার সব করছিল এই বদমাইশ। এমনকি সে ডিক্লার দিয়া দিল ইউযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা, উলামারা বলেন না ওয়া ইস্তাহিয়ুনা, আমার এই দেশে কোন ছেলে জন্ম নিলে এই 4 বছরের মধ্যে তারা হত্যা করবে, মেয়েদেরকে বাঁচায় রাখবা। নাউজুবিল্লাহ বললেন না? মেয়ের ফেলার কারণটা কি? ক্ষমতায় থাকতে হবে। কারণটা কি? ক্ষমতায় থাকতে হবে। বসন্দে বার আমার দিকে তাকানা, চোখের পানি দিয়ে আমার মাওলার বুঝায়া কর। আল্লাহর পয়গম্বর মুসা দুনিয়ায় আসার আগে ফেরাউন গোয়েন্দা বিভাগ লাগিয়েছিল। আমি যে 350 বছর দেশ চালাইতেছি, আমার কোন শত্রু মিশরের জমিনে, ইরাকের জমিনে, আজারবাইজানের জমিনে, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, সৌদি, ইরাক, ইরান
বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, ইরাক, ইরান, তেহরান, দেখো তো কোথাও আমার শত্রু আছে কিনা। জ্যোতিষী কিছু ভাড়া করা তার দালাল আলেম ছিল, শয়তানকে আসর ভর করে তারা সব বলতে পারত। কিছু কিছু শয়তান, বদমাশ শয়তানকে পূজা করে যারা চলতো, গায়েবের খবর বলতে পারতো। কয়েকটা বদমাশ বলে দিল, হুজুর জাহাপানা বলেন 4 বছরের ভিতরে আপনার শত্রু মুসা নামে একটা ছেলে আনবে। ফেরাউন বলে, নাম কি বললাম? মুসা। এটা কিন্তু ইব্রানি ভাষা। মু মানে পানি, সা মানে ছেলে। ফেরাউন বলে গেল, পানির মধ্যে পাওয়া যাবে এটা কি বলা? এটা কি কুমিরের মতো দেখতে নাকি উসুরের মতো দেখতে? আমি এখন যে কথাটা বলবো, আপনার জীবনে এত জোরে, এই 27 বছরের জীবনে এত জোরে আল্লাহু আকবার বলেন না, আমি গ্যারান্টি দিলাম আপনার পর আল্লাহ রহমত এখন বর্ষিত হবে। রেডি? ওই বদমাশ আলেম বলে দিল, ফিরাউনের ভাড়া করা আলেম। আওয়ামী লীগের আমলে কি উলামা লীগ আছে? সব সরকারের সময় কিছু থাকবে দালাল আলেম। ফিরাউনের জামানায়ও ছিল। কারণ দাড়ি কুতুবের দ্বারা যেই পরিমাণ ইসলামের কোরআনের হাদিসের ক্ষতি হবে, আপামাম জনসাধারণের দ্বারা এত ক্ষতি হবে না। কারণ ওরা হাত খুলে বুঝে কেমনি ওর কাছে ওইটা উপস্থাপন করলে গরম দেয়। মামুনুল হক সোনারগাঁ ইস্যুতে যাবে, এটা কেমনি জানো সরকার? কিছু দালাল আলেম ছিল, উলামা লীগের। মনে রাখবেন, এই মামুনের বউডারে খোসাইয়া খোসাইয়া ওই জায়গায় দিয়ে আইছে। তা না হলে 9টা লোক মরার পরে মামুন বউকে কোনোদিন ওই চলে যেত না। কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? বেঈমান বলে ফেলল, 4 বছরের ভিতরে মুসা নামে ছেলে ডাকবে, সেটা কি কুমিরের মতো না কুসুরের মতো দেখতে কেমন হবে? এইবার আওয়াজ দিয়েন। রেডি? ওই ভাড়া করা দালাল গুলা বলে ফেললো, ইহুদিদের দালাল, তার এমন চেহারা হবে, সে যেই ঘরে থাকবে ওই ঘরে বাতি রাখবে না। তার চেহারা দেখা মানুষ পাগল হয়ে মুসলমান হয়ে যাবে। চেহারা দেখা, তার শক্তি দেখা, তার কোয়ালিটি দেখে, তার চেহারার ঐতিহ্য দেখে সমস্ত মানুষ তার দলে যাই আপনার ভাড়ায় মেরে ফেলবে। আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট সূরা আম্বিয়া। কিন্তু মনে রাখবেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তার হাতে এক হাতে থাকবে নূরের আলো, কোরআনের আল্লাহর বাণীর আলো, তাওরাতের আলো। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লি বনি ইসরাঈল। আল্লাহু আকবার। সারা দুনিয়ার বনি ইসরাঈলকে শাসন করবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বনি ইসরাঈল আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। আল্লাহু আকবার। আসতে কইলেন কথা বলি কা আল্লাহ তাআলা ফেরাউন ঘুমাইতেছে, সেই কথা না কোরআনে রেকর্ড করতেছে। লিল্লাহি তাকবীর। রেডি? বলতেছে তার চেহারা এত সুন্দর হবে, সে যেই ঘরে থাকবে, যেই ঘরে জন্ম নিবে, ওই ঘরে বাতি লাগবে না। দুনিয়ার কোন আযাব গজব দিয়ে তারে মারতে পারবে না। কেউ তারে মারতে গেলে সে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তার জাতির পিতা ইব্রাহিমের মতো আগুনে ফেললো, সে মরবে না। পানিতে ফেলায় মারতে গেল, সে মরবে না। তারে যে ফেলতে মারতে যাবে, সে মরবে। ঠিকই তো ফেরাউন পানিতে মরছে, ঠিক না ভাই? আল্লাহর পয়গম্বর মুসা হবে তার নাম। কয়দিনের মধ্যে, কয় 4 বছরের মধ্যে ফেরাউন ডিক্লার দিয়া দিও, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। 4 বছরের মধ্যে কোন পুরুষ মহিলার কাছে যাবে ঠিকই, ছেলে জন্ম নিলে মেরে ফেলবে।
মেয়ে জন্ম নিলে তারে বাঁচাইয়া রাখবে। বাজান 4 বছর পর্যন্ত করা পাহারা দিয়ে রাখলেন সারা পৃথিবী। ও বাজান মনে রাখবেন, এই বাংলাদেশেও কিন্তু ফিরাউনের রাজত্ব তখন ছিল। এখানেও ফিরাউনের এমপি ছিল। মিথ্যা বলছি না? প্রত্যেকটা গ্রামে গ্রামে ফিরাউনের বাহিনী ছিল, রক্ষী বাহিনীর মতো। হঠাৎ করে ফিরাউন সপ্তাহ সপ্তাহ জিজ্ঞেস করতো ভাড়াদার আলেমদেরকে, মুসার খবর কি? বস, আপনি যতই পাহারা দেন আর যতই মানুষ মারেন, আপনি এই পর্যন্ত 1,25,000 বাচ্চাকে হত্যা করছেন, কিন্তু মুসারে ফিরে পারেন না। মুসা কিন্তু তার মার পেটে চলে গেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى তাকায় দেখেন আসমানের উপরে। আল্লাহ আসমান খুঁটি ছাড়া এই পৃথিবীর চাইতে 50 গুণ বড় একটা আসমান। খুঁটি ছাড়া ঢোকাইলে আমার তারাও না, হ্যাঁ, কোন খুঁটি লাগাই নাই, খুঁটি বিহীন এই আসমানটাকে আল্লাহ পানি দিয়া, লোহা দিয়া, কাঁসা দিয়া, তামা দিয়া, স্বর্ণ দিয়া লাশ আসমান, যে আসমানের উপরে আল্লাহ সিয়া ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সিয়ারটা আল্লাহ বসায় রাখছে। ওই আসমান আল্লাহ বানিয়েছেন জমরুদ পাথর দ্বারা।